শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এই আহ্বান জানান। বৈঠকে উভয় নেতা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সফরে একটি চুক্তি ও ৮টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এসএম আরিফের রিপোর্ট। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে দেশটির সরকারের প্রতি আহ্বানের পাশাপাশি রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন ডক্টর ইউনুস। এই পুরো ভিজিটের একটা অন্যতম দিক ছিল যে চাইনিজ ইনভেস্টরদেরকে বাংলাদেশে ইনভাইট করা। প্রফেসর ইউনুস এটা বলছিলেন, যেখানে আপনি গোয়া ফোরামে আপনি দেখেছেন যে কালকে উনি এটা বলেছেন, আজকে উনি এই কথাটা আবার বলেছেন মিটিংয়ে, এবং সেক্ষেত্রে প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন যে ওনারা এনকারেজ করবেন চাইনিজ ইনভেস্টররা যাতে বাংলাদেশে ইনভেস্ট করে। সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে চীনের প্রেসিডেন্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দিয়েছেন বলে জানান প্রেস সচিব। প্রত্যেকটা বিষয়ে চাইনিজ প্রেসিডেন্ট পজিটিভ কনসিডারেশনের কথা বলেছেন। উনি বলেছেন যে প্রফেসর ইউনুসকে এবং তার গভর্নমেন্টকে তারা ফুল সাপোর্ট দিচ্ছেন। আমরা আশা করছি যে বাংলাদেশের সাথে চায়নার যে সম্পর্ক, এটা সামনে আরো আমরা যে একটা নতুন স্কেলে যাবে, নতুন অধ্যায় সূচিত হবে। শি জিনপিংয়ের সাথে বৈঠকের পর অধ্যাপক ইউনুস বেইজিংয়ের দ্য প্রেসিডেন্সিয়ালে চীনা ব্যবসায়ীদের সাথে একটি বিনিয়োগ সংলাপে অংশ নেন। If they have to be present in the world market, they have to pass to Bangladesh. They have to bring things, send things to Bangladesh. And suddenly you have a new economic zone. Bangladesh, Nepal, Bhutan. এসএম আরিফ, মাই টিভি। চীনা সরকার ও কোম্পানিগুলোর কাছ থেকে $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ঐতিহাসিক সফরের ফলস্বরূপ এই প্রতিশ্রুতি পাওয়া গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার শুক্রবার এ তথ্য জানান। বাংলাদেশি কর্মকর্তারা এবং ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াং ওয়েং জানান, প্রায় 30টি চীনা কোম্পানি বাংলাদেশে এক্সক্লুসিভ চায়না ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে $1 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া চীন মংলা বন্দর আধুনিকায়ন প্রকল্পের জন্য প্রায় $400 বিলিয়ন ঋণ, চায়না ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনের উন্নয়নে $350 মিলিয়ন এবং প্রযুক্তিগত সহায়তার জন্য $150 মিলিয়ন দেওয়ার পরিকল্পনা করেছে। বাকি অর্থ অনুদান ও অন্যান্য ঋণের মাধ্যমে আসবে। এবারে পবিত্র ঈদ উল ফিতর প্রসঙ্গ। ফাঁকা হতে শুরু করেছে ঢাকা। নারীর টানে নিজ নিজ গন্তব্যে ছুটছেন যাত্রীরা। তবে বরাবরের মতো ভিড় নেই কমলাপুর রেল স্টেশনে। নির্দিষ্ট সময়ে ছেড়ে যাচ্ছে সব ট্রেন। এছাড়া কল্যাণপুরের বাস টার্মিনালেও দেখা মেলেনি উপচে পড়া ভিড়ের। বাড়তি ভাড়া আদায়েরও অভিযোগ নেই। আফজাল হোসেনের রিপোর্ট। এটা অনলাইন থেকে কিনেছি। অনলাইন তো মানে ফেসবুক থেকে। নুরুল হুদা একজন বেসরকারি চাকরিজীবী। ঈদের ছুটিতে গ্রামের বাড়ি কিশোরগঞ্জ যাবেন। অনলাইনে ট্রেনের টিকিট না পেয়ে ফেসবুক থেকে অপরিচিত একজনের কাছ থেকে টিকিট সংগ্রহ করেন। তবে বিপত্তি বাধে স্টেশনে প্রবেশের সময়। লম্বা ছুটি হওয়ার কারণে গ্যাপে গ্যাপে সবাই যাচ্ছে, এই কারণে মনে হয় প্রেশারটা অনেক কম পড়ছে। মানে বাচ্চারা প্রথম যাচ্ছে দেশের বাড়িতে ঈদ করতে। ঈদের টাইমটাতে যখন গ্রামে যায় তখন মানে সবার সাথে আনন্দ করা হয়, এটার জন্য অনেক খুশি লাগে। সারাটা বছর ওদের একটা একটা করে দিন গুনা, কখন রোজা আসবে, কখন ঈদ হবে। এরকম দু একটা ঘটনা ছাড়া নির্বিঘ্নে চলছে ট্রেনে ঈদ যাত্রা। নেই বরাবরের মতো যাত্রীদের উপচে পড়া ভিড়। টিকিট ছাড়া প্ল্যাটফর্মে ঢুকতে দেওয়া হচ্ছে না। রয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রবেশ পথে 3 স্তরে চেকিং করতেছি, যাতে টিকিট যার ভ্রমণতার এটা নিশ্চিত করা যায়। এদিকে কল্যাণপুরের বাস কাউন্টারগুলোতে নেই যাত্রীদের তেমন ভিড়। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও পাওয়া যায়নি। যাত্রীদের সেবা দিতে পেরে খুশি বাস কর্মকর্তারাও। আলহামদুলিল্লাহ, সবাই ভালোভাবে যাক। আমরাও দোয়া করি সবাই ভালোভাবে বাসায় যে সবার সাথে ঈদ করতে পারো, ঈদের আনন্দ ভোগ করতে পারো। চাপ যে জিনিসটা মানে ঈদের যে একটা প্রেশার, এটা আমরা ফিল করি না। বাসের টিকিটের দাম স্বাভাবিক এবং যানজট মুক্ত ভ্রমণ উপভোগ করছেন
যাত্রীরা। গ্রামে যে ঈদ করতে ভালো লাগে। আব্বু আম্মু আর আমি দাদির সাথে নানু নানির সঙ্গে ঈদ করতে যাচ্ছি। ক্লিয়ারলি স্মুথলি আমরা মানে ভোগান্তি ছাড়া যেতে পারছি, এই জন্য অনেক আনন্দিত আপ্লুত। এবার কোনো তেমন উদ্যোগ পাইনি, ভাড়া তেমন একটা বেশি না। আগের বছর তো জ্যাম ছিল, এইবার এখন আমরা ক্যান্টনমেন্ট থেকে আসছি তো জ্যাম পাইনি। নারী টানে ঘরে ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী। সকাল থেকে তারা ভিড় করছেন বিভিন্ন বাস কাউন্টারগুলোতে। চালকরা জানিয়েছেন রাস্তাঘাটে খুব একটা জ্যাম নেই। এছাড়া যাত্রীরা জানিয়েছেন এবারে টিকিট পেতে একেবারে ভোগান্তির মুখোমুখি পড়ছেন না তারা। তাই স্বস্তিতে রয়েছে এবারের ঈদ যাত্রা। সুন্দরভাবে ঈদ কাটিয়ে নিরাপদে ফিরতে চান রাজধানীর নিজ কর্মস্থলে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। আর স্বজনদের সঙ্গে নিয়ে বাড়ি ফিরছে মানুষ। ভোর থেকেই ঢাকা ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ থাকলেও নেই চিরাচরিত যানজট। গাড়ির চাপ স্বাভাবিক রাখতে ও ঘরমুখো যাত্রীদের নিরাপত্তায় পুলিশ, কমিউনিটি পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। গাড়ির সংখ্যা কয়েক গুণ বেড়ে যাওয়ায় ভোগড়া বাইপাস থেকে চন্দনা চৌরাস্তা, টঙ্গী, চেরাগ আলী, গাজীপুরা পয়েন্ট দিয়ে যান চলাচল করছে ধীরগতিতে। এছাড়া যত্রতত্র গাড়ি পার্কিং, ইউটার্ন নেওয়া, যাত্রী উঠে নামার কারণে কিছুটা ধীরগতির সৃষ্টি হয়েছে। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঘরমুখো মানুষের উপস্থিতির সঙ্গে সঙ্গে বেড়েছে যানবাহনের চাপ। এতে এই পয়েন্টে কিছুটা ধীরগতিতে চলছে গাড়ি। ঈদকে সামনে রেখে সড়ক মহাসড়কে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। দর্শক, এই মুহূর্তে গাজীপুর থেকে মহাসড়কের ঈদ যাত্রার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি AKM শিশির। জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর আর কয়েকদিন পরেই পালিত হবে। যত ঈদের দিন ঘনিয়ে আসছে ততই যেন যানবাহনের চাপ বাড়ছে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সুবিপুর এলাকায়। বেশ কিছুক্ষণ আগে আমি চন্দ্রাতে ছিলাম, সেখানে কিন্তু যানবাহনের দীর্ঘ সারি রয়েছে, কিন্তু যানজট নেই। ঢাকাগামী লেন এবং নবীনগরগামী যে লেনগুলো রয়েছে সেখানে কিন্তু যানবাহনের দীর্ঘ সারি রয়েছে, ধীরে ধীরে কিন্তু যানবাহন চলছে। আপনি জানেন যে গাজীপুরের কালিয়াকৈর একটি শিল্পদূষিত এলাকা, এখানে কিন্তু কয়েক হাজার শিল্প কারখানা রয়েছে। সেই শিল্প কারখানাগুলো কিন্তু ঈদকে সামনে রেখে ধাপে ধাপে ছুটি হয়েছে এবং মানুষ কিন্তু ধাপে ধাপে বাড়ি ফিরছে। অন্যান্য বছরের তুলনায় এবছর কিন্তু অনেকটা স্বস্তির ঈদ বললেই চলে। অন্যান্য বছর যতটা যানজট থাকতো এবছর কিন্তু তেমনটা নেই এই ধাপে ধাপে ছুটি হওয়ার কারণে। আমার আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন যে তাদের 4000 অধিক আইন শৃঙ্খলা বাহিনী এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনে কিন্তু কাজ করছে। অত্যাধুনিক ড্রোন ব্যবহার করা হয়েছে এখানে। আমার নাজুর হাই থানার ওসির সাথে কথা হয়েছে, তিনি জানিয়েছেন যে এরকম যদি অবস্থা থাকে তাহলে আগামীকাল কিন্তু আর যানবাহনের কোনো চাপ থাকবে না। শিল্পদূষিত এলাকায় এখানে কিন্তু সবগুলো কারখানা প্রায় ছুটি হয়ে গিয়েছে, আর বেশ কয়েকটি কারখানা রয়েছে সেগুলো ছুটি হলে কিন্তু একদম এই গাজীপুরের কালিয়াকৈর এবং ঢাকা কিন্তু ফাঁকা হয়ে যাবে। শিশির, আপনাকে ধন্যবাদ। ঈদ উল ফিতরের সামনে রেখে ছুটির প্রথম দিনে শুক্রবার পদ্মা সেতুতে মোটরসাইকেলের ঢল নেমেছে। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় 1 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ গাড়ির জট সৃষ্টি হয়েছে। পদ্মা সেতুর কল্যাণে ভোগান্তি অনেকটা কমলেও সেতু টোল প্লাজায় অতিরিক্ত গাড়ির চাপের সৃষ্টি হয়েছে ভোগান্তি। মোটরসাইকেলের পাশাপাশি রয়েছে অন্যান্য পরিবহনের জটও। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজা এলাকায় 7টি বুথে আদায় করা হচ্ছে যানবাহনের টোল। তবে মোটরসাইকেলের জন্য বরাবরের মতোই এবারও রয়েছে আলাদাভাবে টোল দেওয়ার ব্যবস্থা। বর্তমানে 3টি বুথ দিয়ে মোটরসাইকেল হতে টোল আদায় করা হচ্ছে। দর্শক, কুমিল্লা থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি আবু মুসা। ধন্যবাদ আপনাকে। আমরা আছি এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কালাকুচু এলাকায়। আসলে ঢাকামুখী যে যানবাহনগুলো কিন্তু ঠিক এই পথ ধরেই আসছে। আমরা দিনভর খবর রেখেছি এবং সন্ধ্যার পর থেকেও যেটি দেখছি, আমরা মহাসড়ক জুড়ে কিন্তু অতিরিক্ত যানবাহনের চাপ দেখছি। যানবাহনের চাপ থাকার একটু অন্যতম কারণ রয়েছে, যেহেতু ঈদ উল ফিতর আসন্ন, সে কারণে কিন্তু ঘরমুখো মানুষের, যাত্রীদের চাপ রয়েছে, সে কারণে কিন্তু যানবাহনেরও বেশ চাপ দেখতে পাচ্ছি। তবে একটু জানিয়ে রাখতে চাই, কুমিল্লা অংশের যেই দাউদকান্দি থেকে ফেনীর মোহাম্মদ আলী পর্যন্ত 105 কিলোমিটার সড়ক রয়েছে, এই সড়কের কোথাও কিন্তু এখন পর্যন্ত কোনো যানজটের বড় ধরনের খবর পাওয়া যায়নি। বা যানজট না হওয়ার পিছনে প্রশাসন যেটি বলছিলেন, মূলত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে 2 শতাধিক হাইওয়ে পুলিশের সদস্য, এখানে 2 শতাধিক রোভার স্কাউটের সদস্য, পাশাপাশি 12 জন ম্যাজিস্ট্রেট কাজ করছেন। এছাড়াও কিন্তু যেই সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট করছেন, টহল দিচ্ছেন।
তো এছাড়াও কিন্তু আমরা যেটি জেনেছি বেশ কয়েকদিন যাবৎ কুমিল্লা অংশের যে 105 কিলোমিটার সড়ক রয়েছে সেই জায়গায় কিন্তু 12টি পয়েন্ট নির্ধারণ করে অতিরিক্তভাবে কিন্তু পুলিশ মোতায়েন কিংবা সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এই জায়গাগুলোতে কাজ করছেন। সে কারণে কিন্তু এখন পর্যন্ত বড় ধরনের কোনো যানজটের খবর পাওয়া যায়নি। তো সব মিলিয়ে এখন পর্যন্ত যেটুকু আমরা দেখছি মহাসড়ক জুড়ে কিন্তু যানবাহনের চাপ রয়েছে, তবে নির্বিঘ্নেই কিন্তু মানুষ বাড়ি ফিরতে পারছে। তো এই ছিল কুমিল্লা থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সর্বশেষ অবস্থা। মুসা, আপনাকে ধন্যবাদ। পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটাতে বাড়ি ফিরছেন উত্তরের ঘরমুখ মানুষজন। তবে যমুনা সেতু পশ্চিম মহাসড়কের কোথাও নেই যানজট, ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছেন মানুষজন। বিগত যে কোনো সময়ের চেয়ে উত্তরের ঈদযাত্রা এবার স্বস্তিদায়ক হবে বলে দাবি করছে জেলা ও হাইওয়ে পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগ। সকালে যমুনা সেতু পশ্চিম মহাসড়ক ঘুরে নির্বিঘ্নে মানুষকে ঈদযাত্রা উপভোগ করতে দেখা গেছে। ঢাকা রংপুর মহাসড়কে পুরো 4 লেন চালু হওয়ায় সুফল পাচ্ছে ঘরমুখ মানুষ। সড়কে নেই চিরচেনা যানজট, নেই পরিবহন সংকটও। মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে ঈদের আগে শুক্রবারের ছুটি হওয়ায় পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে ঘরমুখ মানুষের চাপ বাড়ছে। তবে কোনো রকমের ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে পৌঁছে যাচ্ছে যাত্রীরা। সকালে গণপরিবহন, প্রাইভেট কার, মোটরসাইকেল ও বিপুল সংখ্যক যাত্রী পারাপার হচ্ছে এই নৌ রুট দিয়ে। নৌ রুটে পর্যাপ্ত সংখ্যক ফেরি ও লঞ্চ থাকায় তারা নির্বিঘ্নে পার হতে পারছেন। বিআইডব্লিউটিসি জানিয়েছে যাত্রীর চাপের কথা মাথায় রেখেই সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে 18টি ফেরি ও আরিচা কাজিরহাট নৌ রুটে 4টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে। ঘিরে জমে উঠেছে জায়নামাজ, টুপি, তাসবিহ সহ বিভিন্ন ফ্লেভারের সুগন্ধির দোকানগুলো। রাজধানীর বিভিন্ন বিপণী বিতানগুলোর পাশাপাশি মুসলিম ঐতিহ্যের সাথে সম্পর্কিত এসব পণ্য কিনতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। বিভিন্ন বিদেশি পণ্যের দাম বাড়লেও দেশীয় পণ্য ক্রয় ক্ষমতার মধ্যে আছে বলে জানান ক্রেতারা। বায়তুল মোকাররম এলাকা ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মিফতা গালিব। রমজানে 1 মাস সিয়াম সাধনার পর আসে পবিত্র ঈদ উল ফিতর। ঈদে অন্যান্য পোশাকের পাশাপাশি জায়নামাজ, টুপি, তাসবিহ, সুগন্ধি যেন মুসলিম ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে মিশে আছে। সুগন্ধি মেখে তসবিহ, জায়নামাজ হাতে নিয়ে ঈদগাহে যাওয়া মুসলমান সংস্কৃতির অন্যতম সৌন্দর্য। রাজধানীর বায়তুল মোকাররম এলাকা ছাড়া বিভিন্ন পাড়া মহল্লায় সুগন্ধি, জায়নামাজ, টুপি সহ এসব পণ্য ক্রয় করতে আসছেন শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ। জায়নামাজ কিনবো আর কোরআন মাজিদ কিনবো। বাচ্চাদের জন্য হলো টুপি, আতর কিনতে আসছি। এটাকে আমি অত্যন্ত সুন্দরভাবে দেখেছি, কারণ এটা বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি। এদেশের মানুষেরা তসবিহ, জায়নামাজ, আতর এটা মুসলমানদের একটা ভূষণ। যারা একটু মডার্ন টাইপের তারা ট্রাই করে হচ্ছে 3 পিস বা অন্যান্য যেগুলো আছে মডার্ন যেই ড্রেসগুলো সেগুলো নেওয়ার। আর এছাড়া যারা একটু ধার্মিক টাইপের হয় তারা আসলে ট্রাই করে হচ্ছে যে বোরকা, নিকাব, হিজাব এগুলো দেখার জন্য। পাকিস্তানি সহ ঐতিহ্যবাহী বিদেশি কিছু পণ্যের দাম বেশি হলেও অন্যান্য পণ্যগুলো ক্রয় ক্ষমতার মধ্যে বলে আছে জানান তারা। ভালো বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ, আগের মতো আগের বছর যেভাবে গেছে ওইভাবে যাইতেছে, তবে একটু কম আর কি। 5-7 বছরের বাচ্চার থেকে নিয়ে 60 বছরের বৃদ্ধ পর্যন্ত টুপি আছে আমার কাছে। আতর আছে, জান্নাতুল ফেরদাউস, রজনীগন্ধা, বেলি, গোলাপ, ভ্যারাইটিজ আতর আছে। এই এখন কিছুটা সেল হচ্ছে ভালো মোটামুটি। এখন তো ওইগুলো আসলে সবাই শেষেই কিনতে আসে। তো এটা হলো ইবাদতের মাস, আর সবাই মাসে আপনার জানামাজ কেনে, টুপি কেনে, তসবিহ কেনে, আতর কেনে। এগুলো ইসলামী আইটেমের যেগুলো জিনিস আছে এগুলো কেনাকাটা একটু বেশি হয়। এগুলো ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। মুসলমানদের এই সংস্কৃতিকে পূর্ণতা দিতেই যেন ক্ষুদ্র প্রয়াস এসব ক্রেতাদের। তসবিহ, টুপি, সুগন্ধি ছাড়া মুসলমানদের ঈদ উল ফিতর যেন অসম্পূর্ণ রয়ে যায়। যে অসম্পূর্ণ কাজকে সম্পন্ন করার জন্য রাজধানীর বিভিন্ন বিপণী বিতানগুলোর পাশাপাশি এই মার্কেটগুলোতেও ক্রেতারা ভিড় জমাচ্ছে। তারা আতর, সুগন্ধি, জায়নামাজ এবং তসবিহ কিনছেন। এই সুন্দর সংস্কৃতিকে তাদের ফুটিয়ে তোলার জন্য তাদের এই ক্ষুদ্র প্রয়াস। বায়তুল মোকাররম থেকে মিফতা গালিব, মাই টিভি। আসছে খুশির ঈদ উল ফিতর। মুসলিম সম্প্রদায়ের জন্য এই দিনটি অত্যন্ত খুশির ও আনন্দের। তাই বড় বড় নামি দামি মার্কেটের পাশ কাটিয়ে নিম্ন এবং মধ্যবিত্তরা সাধ্যের মধ্যে ঈদের পোশাক ও প্রসাধনী সামগ্রী কিনতে ছুটে এসেছেন ফুটপাতের হলিডে মার্কেটে। সকলের প্রত্যাশা একটাই, পরিবার পরিজনের মুখে হাসি ফোটানো। বিস্তারিত আবু সাইদ অপুর রিপোর্টে। দরজায় করা নাড়ছে ঈদ। ঈদের খুশি রাঙাতে বিত্তবানদের ভিড়ে দামের দাপটে দিশেহারা রাজধানীর নিম্ন ও মধ্যবিত্তরা। তাই তাদের গন্তব্য নামিদামি শপিং মলগুলোতে নয়, রাজধানীর মতিঝিল হলিডে মার্কেটে।
প্রতি শুক্রবার ব্যস্ততম এই সড়কটির ওপর মার্কেটটি বসলেও এবার ঈদের আগেভাগে দিনটি পড়ায় কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন নিম্ন ও নিম্ন মধ্যবিত্তরা। আর এমন উপচে পড়া ভিড় জানান দেয় আসছে খুশির ঈদ। সাধ্যের মধ্যে ঈদের প্রয়োজনীয় কেনাকাটা করতেই এই মার্কেটে এসেছেন মানুষজন। এই বাজারগুলোতে একটু রিজনেবল প্রাইসের মধ্যে একটু পাওয়া যায়, মার্কেটে তো হাত দেওয়া যায় না, অনেক দাম। অনেকে তো পারে না বড় বড় মার্কেটে যেতে, যাদের মানে টাকা পয়সা কম থাকে এর জন্য আর কি এখানে আসা। সব প্রোডাক্টই এখানে পাওয়া যায় এবং প্রাইসটাও তুলনামূলক মার্কেটের থেকে এখানে কম। কাপড় থেকে শুরু করে প্রসাধনী সব ধরনের সামগ্রীর সমাহার আগ্রহী করে তুলছে ক্রেতাদের, কারণ একসাথে সবকিছু মিলছে হাতের নাগালে, তাও আবার স্বল্প মূল্যে। আমরা মধ্যবিত্ত এই কারণেই আসি যে এখানে একটু রিজনেবল প্রাইসে পাই, আবার দেখা যাচ্ছে সবকিছু একসঙ্গে পাওয়া যাচ্ছে, যার কারণে এই মার্কেটটা আমাদের জন্য বেটার, মধ্যবিত্তদের জন্য খুবই ভালো। জুয়েলারি বলেন, ড্রেস বলেন, যে কোনো কিছু আপনার রিজনেবলের মধ্যে ভালো ভালো ডিজাইনের কোয়ালিটির মধ্যে পাওয়া যায়। আর ক্রেতা সমাগম দেখে ব্যবসায়ীরাও বেশ খুশি। বড় লোক একটু কমে আসে, মধ্যবিত্তি আসে, কারণ দামও কম হয়, আমরা বেশিও শান্তি পাই। এখানে আসে, এখানে মধ্যবিত্ত মোটামুটি হাই কোয়ালিটি ফ্যামিলির সব ধরনের কাস্টমারে পাওয়া যায়। কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাজারটি সবাই করতে চায়, আর তাই তো মধ্যবিত্ত এবং নিম্নবিত্তরা ছুটে আসছেন এই সব মার্কেটে স্বল্প দামে, যাতে পোশাক ক্রয় করে পরিবার পরিজনের মুখে হাসি ফোটাতে পারেন, সবাই যেন একসাথে ঈদ আনন্দ উপভোগ করতে পারেন। মতিঝিল হলিডে মার্কেট থেকে আবু সেদপু, মাই টিভি। পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে রাজধানীর বাজারে বেড়েছে মুরগির দাম। সেমাই, চিনি সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এবার স্থিতিশীল। তবে ব্রয়লার ও সোনালী মুরগির দাম কেজি প্রতি বেড়েছে 15 থেকে 25 টাকা। তবে কিছুটা স্থিতিশীল রয়েছে গরু ও খাসির মাংসের দাম। এছাড়া চিনি, লাচ্ছা সহ অন্যান্য খোলা সেমাইয়ের দাম কমেছে যথাক্রমে 20 থেকে 50 টাকা। মিফতা গালিবের আরেকটি রিপোর্ট। গেল কিছুদিন ধরে রাজধানীর বাজারগুলোতে শাকসবজি থেকে শুরু করে সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। দু একটি পণ্যের দাম বাড়লেও পণ্যমূল্য নিয়ে স্বস্তিতে নগরবাসী। তবে ঈদ উল ফিতরকে সামনে রেখে ব্রয়লার ও সোনালী মুরগির দাম কেজি প্রতি বেড়েছে 15 থেকে 25 টাকা। ঈদের সেমাই, চিনি, পোলাও চাল, গুঁড়া দুধ সহ অন্যান্য জিনিসপত্রের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রয়েছে বলে জানান ভোক্তারা। রমজানে বা ঈদের টাইমে যেরকম থাকা উচিত বা থাকে সবসময়, কিন্তু এখন ওই রকম নাই। এটা মোটামুটি সবাই রাতের ভিতরেই আছে মনে করি। দামও তুলনামূলকভাবে সঠিক আছে, আগের চেয়ে বরং কোনো কোনো ক্ষেত্রে কমও আছে। না, রিজনেবলই মনে হয়, অত বেশি মনে হচ্ছে না। চাঁদাবাজি কমাইতে পারলে আরও দাম কমবে। আর মশলার দাম অপরিবর্তিত, যদিও সেমাইয়ের মশলার দামে লেগেছে বাড়তি দামের ছোঁয়া। অন্যান্য বছরের তুলনায় এবার ঈদের আগ থেকেই দাম নগরবাসীর সাধ্যের মধ্যে রয়েছে বলে জানান ব্যবসায়ীরা। গত বছরের তুলনায় এই বছর জিরার দামটা অনেক কম, কেজি প্রতি 200 টাকার মতো কম। তো আবার এলাচির দামটা আবার একটু বাড়তি। চিনি গত বছরের তুলনায় এই বছর দাম কম। তো এই বছর এখন পর্যন্ত 300-350 টাকা হয় না। এই বছর আমরা এই পর্যন্ত বেচতেছি 200 টাকা কেজি। রাজধানী ফাঁকা হতে শুরু করায় বাজারে কাল পরশু কমবে ক্রেতার সংখ্যা, চাহিদা কমায় কমতে পারে দামও। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। আজ ছিল রমজান মাসের শেষ শুক্রবার, জুমাতুল বিদা। জুমাতুল বিদার নামাজে অংশ নিতে জাতীয় মসজিদ সহ রাজধানীর মসজিদগুলোতে মুসল্লিদের ঢল নামে। মুসলিম উম্মার সমৃদ্ধি, ঐক্য ও মুক্তি কামনা করে দোয়া করা হয়। মোনাজাতে আল্লাহর কাছে দেশ ও জাতির কল্যাণ, সাফল্য এবং শান্তির জন্য প্রার্থনা করা হয়। একই সঙ্গে দেশের শাসক, জনগণ এবং মুসলিম উম্মার সুখ শান্তির জন্য দোয়া করা হয়। এই রমজান থেকে শিক্ষা নিয়ে বছরের বাকি দিনগুলো যেন অতিবাহিত করতে পারে, এমনটি প্রত্যাশা ধর্মপ্রাণ মুসলমানদের। সরকার এক একবার এক এক রকম কথা বলে নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিকে একই অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আদালতের রায় পাওয়ার পর সামাজিক মাধ্যমে সমালোচনার জবাব দিয়েছেন ইশরাক হোসেন। ইলিয়াস মাতবরের রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রিকশা, ভ্যান ও অটো চালকদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও একে ঘিরে সমালোচনা নিয়ে কথা বলেন ইশরাক হোসেন। অনেকে হয়তো মনে করছে যে 5ই আগস্ট 2024-এর পর এই মামলাটি দায়ের হয়েছে বা আমরা হয়তো এরপরে এসে এই প্রক্রিয়াটি সম্পন্ন করেছি। নির্বাচন হওয়ার পরবর্তী 30 দিনের মধ্যে অভিযোগ করতে হয় এবং সেই 30 দিনের মধ্যেই মামলাটি করা হয়েছিল। 5ই আগস্টের পর এই মামলার শুনানি করি এবং
যথাযথ আইনি পদক্ষেপ প্রক্রিয়া নিশ্চিত করে আমরা মামলার কার্যক্রম পরিচালনা করি, সাক্ষী শুনানি হয়, আর্গুমেন্ট হয় এবং পরবর্তীতে আমি গতকাল আমার কাঙ্ক্ষিত রায় সেটি আমি পাই। অনুষ্ঠানে রুহুল কবির রিজভী তার বক্তব্যে নির্বাচনী রোডম্যাপ ও প্রস্তুতি নিয়ে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন। নির্বাচন নিয়ে বিভিন্ন ধোঁয়াশা তৈরি করা হচ্ছে, ডিসেম্বর না জুন না মার্চ, এক এক সময় এক একটা কথা বলা, এইটা তো আমাদের মানে শেখ হাসিনার কিছু কথাবার্তার সাথে মানে এটার মানে মিল পাওয়া যায়। এই ধরনের যে একটা পেন্ডুলামের মতো বক্তব্য দুলছে অন্তর্বর্তীকালীন সরকারের, এই দোলায়মান অবস্থা থেকে জাতিকে একটি সুনির্দিষ্ট তারিখ দিয়ে আশ্বস্ত করা দরকার। রুহুল কবির রিজভী বলেন, দীর্ঘ 16 বছর মানুষ ভোটাধিকার হারিয়ে বসে আছে, অবিলম্বে তাদের সেই ভোটাধিকার ফিরিয়ে যেতে হবে। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা।